নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, তো সেখানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো একবারে সকালে গিয়ে দেখাবো, চলুন যা যাক। তো আমাদের ও এখন রাত্রি 12:30 বাজে। তো আমরা একটা জায়গায় বা একটা ধাবায় দিয়ে এখন তো ব্রেক করেছি। তো এখানে সব আমাদের গ্রুপের লোক সব আছে, কিছু চাই পানি। মর্নিং বন্ধুরা, তো আমরা পুরুলিয়া চলে এসেছি। তো অদূরেই আছে আমার অযোধ্যা পাহাড়, বাকি আমাদের টিম সব এখানে আছে। তো একটু পরে আমরা পাহাড়ে উঠবো। তো এখানে এখন সকালবেলা কিছুক্ষণ দাঁড়িয়েছি। তো সকাল আর পাত্ররাস সেরে তো আবার আমরা যাব। ঠিক আছে, চলুন ওখানে গিয়ে একবারে দেখা হবে। এইমাত্র একটা বাস ঢুকলো, এর আগে অনেক বাস এসছে। তো দেখতে পাচ্ছ সামনেই পাহাড়টা আছে, অযোধ্যা পাহাড়। কুয়াশা আছে হালকা। তো আমরা একটু পরে উপরে উঠছি। তো আমাদের টিম সব এখানে আছে। সেটাই টেম্পারেচার যদি বলি তো মোটামুটি টেম্পারেচার আছে, কুয়াশাটা অতটা সেরকম নাই, তো ঠান্ডা মোটামুটি। দেখুন একবার লেকটা কত সুন্দর লাগছে এখানে। কত সুন্দর লেকটা লাগছে। আর উপরটা আই থিঙ্ক এটা একটা ড্যাম আছে শুনছি আমি, এটা ঠিক বলতে পারছি না কি, তবে দেখতে বেশ সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর বাজে, 6:45 বাজে। তো এদিকে কিছু দোকানদানি আছে এখানে, আর সামনেই যে আর এখানে সব সেই টুরিস্ট বাসগুলো সব এসে এখানে সব পার্কিং করেছে এখানে। আর পাহাড়টা আবার দেখুন কত সুন্দর লাগছে। তার নিচেই পাহাড়টার নিচেই এখানে একটা গ্রাউন্ডের মতো আছে, যেখানে সব টুরিস্ট বাসগুলো এসে। ভিউটা দেখুন কত সুন্দর। দেখুন এই পাথরটা দেখুন, কটা গাছের মধ্যে সে ঠেকে আছে এখানে। আর এই পাহাড়ের ভিউ পয়েন্ট, এখানে সব এই গাড়ি পার্কিংগুলো আছে সব, আর এখানে সব রান্নাবান্না চলছে সব এখানেই। বাসগুলো সব স্টে করেছে সব, দেখুন বাসগুলো সব এখানে স্টে করেছে। সব রান্নাবান্না চালু হয়ে গেছে ওইদিকে। পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি, চলুন দেখাচ্ছি আর আপনারা দেখুন। এই সেই লোয়ার ড্যাম, দেখুন জল আছে এখনো। পাহাড়টা তো হালকা একটু কুয়াশা আছে, যার জন্য পরিষ্কার আসছে না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এমনি আপনি যদি দেখেন তো খুব ভালো লাগবে। জঙ্গলটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই সেই পাহাড়, সবাই সূর্য উঠেছে। এদিকটা সূর্য উঠছে আর এদিকটা ড্যাম। প্রচুর বাঁক, ঢাল উঠছে নামছে। পিকনিক করবো এবার। তো আপনাদেরকে আর জিনিস দেখাচ্ছি, দেখুন পিকনিকের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি এবার ওয়াইল্ড লাইফেরও কিছু একটা জিনিস দেখাচ্ছি। দেখুন দেখুন আপনাদেরকে এখন ওয়াইল্ড লাইফে দেখাচ্ছি, এখন বন শুয়ার।
তো এখানেই আমরা আজকে পিকনিক করবো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আফটার অল স্বচ্ছ ভারত রাখা দরকার অবশ্যই। আমাদের সকালের নাস্তা রেডি, ব্রেড কলা ডিম হচ্ছে, আর এদিকে এখন ডিম সিদ্ধ চলছে। তো সঙ্গে এদিকে রান্না জগড়া চলছে এখন। 65 মতো রান্না চলছে এখন। চিকেন 65। आंखें बंद करके जो एक चेहरा नजर आया, आंखें बंद करके जो एक चेहरा नजर आया। দেখুন সবাই রান্নি আমাদের এখন ভাই রেডি। দেখুন কত সুন্দর লাগছে। আর এই মশলা আমরা ইউজ করছি সেটা হচ্ছে এই মশলা, চিকেন 65 চিকেন পকোড়া মশলাই। আর এদিকে চলছে আলু ভাজা হয়ে গেছে, এদিকে মশলা কষা চলছে। কোথায় মাংসটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছি রেডি করে, হলুদ মাছে একবারে কড়াই তুলে দেওয়া হলো। আর এদিকের পরিবেশটা একবার দেখুন, এই শাল গাছের জঙ্গল, বিশাল বড় বড় পাথর। তো আমরা যেটা আছে পুরো পাহাড়ের উপরেই আছি, এটা পাহাড়ের টপ পয়েন্টে আছি আমরা এখানে। তো এখানে আমাদের পিকনিক চলছে, এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। দেখুন মশলাটাও নাড়া হবে আর মাংসটা। তো এদিকে আমাদের মাংস নাড়া চলুক। আচ্ছা জল রেডি আছে, ব্যাডমিন্টন খেলাধুলা চলছে দেখুন। তো আমিও খেলছিলাম একটু আগে, এখানে আমার ভাই খেলছে। একটা কিছু আছে পিকনিক পার্টি, দেখুন এদিকে সব বসে রান্না বান্না চলছে সব। এদিকেও এদিকটা চলছে, এখানে কতগুলো বেশ কটা গাড়ি আছে যারা এখানে পিকনিক করছে আশেপাশে। এটা সেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। শাল গাছের জঙ্গলে পিকনিক করে রান্না করে খাওয়া দাওয়ার মজাই আলাদা। দেখুন এখানে সবই ঠিক আছে, একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগছে, যেটা আমাদেরকে বলবো যে আপনারা কাগজপত্র যারা ফেলাবেন বা যারা খাবার জিনিসপত্র ফেলাবেন সব একটু এক জায়গায় বা ডাস্টবিন এখানে আছে, ডাস্টবিনে সব ফেলে দিবেন। দেখুন একবার মাংস কালারটা কত সুন্দর লাগছে। ছাড়ো খেলাটা যে দেখতে সেই আসতো। উঠেছি প্রায় মাটি থেকে 7 কিলোমিটার হাইট পাহাড়ের উপর আমাদের গাড়ি করে আমরা উঠেছি। এখন এর বিষয় একটা যেটা পাহাড়, একটা অযোধ্যা পাহাড়, যার নামই একটা অন্যরকম, শুনলেই মনে হয় অন্য কিছু একটা ব্যাপার। তো তো যারা পিকনিক করতে আসবেন তাদেরকে বলবো, হাত জোর করে বলছি, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তো এরকম নোংরা করবেন না। দেখুন বন্ধুরা জায়গাটা এত সুন্দর লাগছে, তো আমারই তো খুব ভালো লাগছে। যদি আপনারা আসেন তো আপনাদেরকেও খুব ভালো লাগবে। একবার জায়গাটার পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন জায়গাটা একদম মানে কি বলবো, আর অতুলনীয় যাকে বলে পয়সা উসুল। তো আপনারা আসবেন আর জায়গাটা এসে উপভোগ করুন। দেখুন কত সুন্দর, দেখুন আর এদিকটা দেখুন। এবার দেখুন আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে চলেছি এখন পুরুলিয়ার যে শালবন, যে পুরো দেখুন দিকটা। এদিকটা দেখুন জল দেখতে পেয়েছি, দেখুন কত সুন্দর লাগছে একটা এই পাহাড়। তো পাহাড়ে ঘেরা একটা ছোট একটা তালাব বলুন কি পুকুর বলুন, ছোট একটা
পুকুর আমরা পুকুরই বলছি এটাকে। তো দেখতে বেশ সুন্দর লাগছে জল দেখে। এতক্ষণ শুধু জঙ্গলই আর গাছপালা দেখছিলাম, তো জলটা দেখে বেশ মজা লাগছে। মনে হচ্ছে যেন এক্ষুনি গিয়ে স্নান করি। জল দেখুন, ও তো এখানে আমাদের কিছু সহপাঠীরা তারা স্নান করার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। তো জলে নেমে পড়েছে দেখুন, এরা জল দেখে ভয় পাচ্ছে। দেখুন কি অবস্থা, এসব ইয়ং ইয়ং ছেলেগুলো দেখুন জল গরম না ঠান্ডা, ও প্রচুর ঠান্ডা। কেন পাহাড়ি এলাকা দেখতেই পাচ্ছেন, পাহাড়ের এলাকার জল তো প্রচুর ঠান্ডা। আরে প্রচন্ড ঠান্ডা। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন দেখুন একবার ইয়ং ছেলে কেমন দেখুন জলকে ভয় পাচ্ছে। এই বয়সে জলকে চিবিয়ে খাবে তা না, এর কারণ আছে। वाह शाबाश 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 वाओ। कैसा लग रहा है, कैसा लग रहा है? अच्छा আমি বুঝতে পারছি। बहुत अच्छा लग रहा है बोल रहा है। ক্লিয়ার তাহলে ওষুধ দুটোই নিতে হয়। তাহলে ওষুধ দুটোই নিতে হয়। ঠিক আছে, নেক্সট টাইম আর ভুলাবেন। কেমন লাগছে? দারুণ 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 লাগছে। বাপ রে বাপ, যখন জায়গায় এসে সবই যখন আছে না ডুবে। তো বন্ধুরা আমিও নেমে পড়লাম, থাকতে পারলাম না আর। তো এবার দেখছি ও সত্যি জলটা ঠান্ডা বটে, ভীষণ ঠান্ডা জলটা, মানে বরফ গোলা যাকে বলে, জল যাকে বলে বরফ গোলা জল। তো বেশিক্ষণ আমিও করবো না স্নান, তো একটা ডুবে আমি উঠবো। রে বাপরে, এই যে ডুবে পড়লে ঠান্ডা মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। কি ঠান্ডা, আমি বলে বললাম বন্ধুরা। বলে সব বাদ। ওরে বাপরে বন্ধু, থাকতে পারলাম না। ও উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, বেশিক্ষণ থেকো না, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা তো হওয়ার কথাই বন্ধুরা। দেখুন এলাকাটা দেখুন একবার, পুরো পাহাড়ে ঘেরা, হ্যাঁ তার মধ্যে একটা ছোট্ট একটা পুকুরি বলুন। সমিতা কিছু বলো, কিছু বলো। হরে রাম ওরে বাবা কি ঠান্ডা লাগে, সেখানকে আসবেন, এসে চান করবেন, খুব জলটা ঠান্ডা, এখানে চান করবেন, খুব মজা পাবেন। টেবিলটা দেখুন, আমিও সাঁতার কাটছি, আপনারাও কাটবেন। বন্ধুরা এই গাছটাকে দেখুন, ওই পোকায় গাছটাকে পুরো ভরে দিয়েছে। আমরা সেই পুকুরটা গিয়েছিলাম। তো আমি সবার কাছ থেকে রিয়াকশনটা জেনে নেবো কেমন কি হয়েছে। তোমাকে দিয়ে শুরু করছি, বলো কেমন কি লাগছে খাওয়া? সব ভালো বাবু, মাংসটা একটু বেশি ঝাল হয়ে গেছে, আচ্ছা আর রান্নি একটু মিস্টেক করে ফেলেছে। আচ্ছা, কিছু করার নেই, ঝাল হয়ে গেছে, ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হতেই পারে। তুমি বলো কি বলছো? না, খুব ভালো হয়েছে রান্না। আচ্ছা। একটু ঝাল হয়েছিল, সেটা আবার নরমাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হতেই পারে সেটা। এদিকে কাকা, হ্যাঁ বলো। একদম ভালো, আচ্ছা মোটামুটি এই আমাদের আচ্ছা মানে কি বলবো ট্যুর আচ্ছা খুবই সাকসেসফুল। আচ্ছা
এইটুকু বলা যায় এখন পর্যন্ত। আচ্ছা আমরা এসে আচ্ছা খুব এনজয় করেছি। বললো 3টা পিসির মধ্যে একটা পিসি মাংস খুবই ভালো হয়েছে। ও ঝাল বলছে, কারো মুখে ঝাল, কারো মুখে মিষ্টি লাগবে। হতেই পারে সেটা। ও বলে ও তো এ করলে হবে আচ্ছা না। তুমি কি বলছো বলো। সবই ভালো। আচ্ছা একটু ভাতের সাথে ঝোলটা আমার বেশি পড়ে গেল, ঝালটা একটু হয়েছিল। আচ্ছা চান করতে যে এমনি ঠান্ডা বেশি পেয়েছি, আচ্ছা আবার এই যে মাংসরও ঝাল বেশি, আচ্ছা আমার খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা প্রথম দাদিকে বলো কি কেমন কি লাগছে বলো। আমার তো খুব ভালো লাগছে, নিজে হাতে রান্না করেছি। আচ্ছা বাহ। বলতে পারিনি। আচ্ছা দাদা। অল ইজ ওয়েল, ডেলিশিয়াস ফুড। আচ্ছা বাহ, এর চেয়ে আর কি কমেন্ট হতে পারে আর। আচ্ছা ভাই বলো দাদা কিসের রান্না খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমাদের প্রতাপ বাবু রান্না করেছে, আচ্ছা। খুব সুন্দর রান্না করেছে, আমরা খুব তৃপ্তি পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবার তো বক্তব্য শুনলেন, তো আমি এখনও বসিনি, তো এবার আমিও খাবো, খেয়ে দেখছি। তো খাওয়ার পরে একবারে দেখা হচ্ছে। তো আমিও শুধু আমি বাকি আছি, তো আমার এখানে রেডি আছে। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো শুয়ে উঠেছি, এই ঘুম থেকে উঠলাম, উঠে এবার অন্য জায়গায় যাব। তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। তো পরের ভিডিওর জন্য অপেক্ষায় করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাই। তো আজকের জন্য টাটা, বাই বাই। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওয়াটারফলস, বামনি ওয়াটারফলস, আর কি কি করেছি আপনারা দেখবেন। আপনারা দেখতে থাকুন, আর পেজটা অবশ্যই ফলো করে রাখুন। কেমন করে নেমেছিলাম, কেমন করে উঠেছিলাম, আর অবস্থা কিরকম কি করেছিলাম, তো আপনারা দেখুন, আর পেজটা অবশ্যই লাইক করে রাখুন। খুব শীঘ্রই এই ভিডিওটা আসতে চলেছে।